হ্যালো বন্ধুরা। সো কি আর বলবো, এই মার্কেটে যে ট্যাটু 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 নিয়ে এরকম চলছে, যে যেমন পাচ্ছে তেমন ডিসকাউন্ট দিচ্ছে। কেউ বলে 500 টাকাতে ট্যাটু করে দেবে, কেউ বলে 1000 টাকায় করে দেবে। বড় বড় ট্যাটুর দাম 3000 3500 করে এভাবে রেট খারাপ করছে। তো তারা সেটা বুঝছে না যে তাদের মার্কেটিং লেভেলটা কতটা ডাউন হয়ে গেল। তো জিনিসটা তো এটা বুঝতে হবে, তুমি একটা যে কাজ করছো কাজের তো একটা ভ্যালু আছে। যেমন একটা কাজ আমি করেছি, সেটা দেখো 6 ঘন্টা লেগেছে কাজটা করতে। 6 ঘন্টার মধ্যে আমার অনেকগুলো আরও ক্লায়েন্ট এসেছিলো, তাদেরকে আমাকে রিটার্ন করতে হয়েছে বা আমাকে অন্য কাউকে দিয়ে দিতে হয়েছে। তাতে তো আমারই মানে বলতে গেলে লস না। তো আমাকে সেই যে দামটা আছে ওটা তো তুলতে হবে। আর তারপরে একটা আর্টেরও তো দাম আছে, যে আর্টটা আমি করছি একটা পার্মানেন্ট লাইফ টাইমের জন্য জিনিসটা দিচ্ছি, যেটা মানে খুবই ভালোভাবে থাকবে, সেটাও তো আমাকে দেখতে হবে। তো ওই জিনিসটা যখন অত হাইজিন মেনটেন করে করা, মানে হাইজিন তো 1 নম্বরে, ওটাও মানতেই হবে। কেন কি কার স্কিনে কি আছে সেটা তো আমরা নিজে বলতে পারবো না। তো আমাদেরকে এই জিনিসটা মেনে করতে হবে। অনেক ভিডিওতে দেখছি কারোর একটা হাতে গ্লাভস নেই, ফোম ওয়াশ করছে, গ্লাভস ছাড়া ফোম ওয়াশ করছে। আরে ভাই, তোমার হাতেও তো ময়লা থাকতে পারে। কাঁচা ট্যাটুর উপরে যখন হাতটা ঘষছো, তো ওই হাতটা দিয়ে তো ময়লাটা যেতে পারে। তাহলে হাইজিন কোথায় মেনটেন হলো? হাইজিন মেনটেন করতে গেলে সেইভাবে করো। তো প্রপার হাইজিন মেনটেন করে কাজ করলে সেই কাজের দাম থাকে। আর তারপর কাজের উপরেও ডিপেন্ড করছে কাজের দাম। অনেক ট্যাটু দেখেছি যার লাইনিং টেরা বেঁকা হচ্ছে, সেটাই দেখাচ্ছে কি আমার 500 টাকা করে দিচ্ছি 3000 টাকার ট্যাটু। আরে ভাই, লাইনিং পারফেক্ট নেই তোমার, তাই জন্য তুমি ওটা করছো। সেটা দেখো আগে। যারা বোঝে তারা করায় না ওখান থেকে, আর যারা বোঝে না তারা যাচ্ছে। কেন কি এখন 3-4 বছর ধরে একটা ট্যাটুর ক্রেজ ভালো এসছে। তো সেখানে মার্কেটে অনেক ট্যাটু আর্টিস্ট আছে, আমি বলছি না কেউ খারাপ, সবাই ভালো, এক্সপিরিয়েন্স কম বেশি। তো নিজের হাত ওইভাবে তৈরি করো। আর মার্কেটে এইভাবে করে মার্কেট খারাপ করে কোনো লাভ নেই। পুজোর টাইম আসছে, টাকা কম বেশি সবার কাছে আছে, ডিসকাউন্ট দেওয়া যায়, ঠিক আছে। কিন্তু এত 500 টাকা 1000 টাকায় ট্যাটু করেছি এরকম কখনো হয় না, আর করাটাও উচিত না। তারপর কাজটা দেখো তোমরা কেমন লাগে সেটা আমাকে জানাও। কাজে অনেকটাই টাইম লেগেছে, আমাকে খুব ডিটেলিং ওয়ার্ক ছিল। আর সবার থেকে বড় কথা, যে জিনিসটা ভালো হয় না সেই জিনিসটার কখনো ডিসকাউন্ট হয় না, ঠিক আছে। ওই জিনিসটার দাম থাকে। আমরা মার্কেটেও যাই না, মার্কেটেও দেখি ডিসকাউন্টে যে জিনিসগুলো থাকে না, সেই জিনিসগুলো হার্ডলি আপনার কটা পছন্দ হবে? হার্ডলি একটা, নাহলে পছন্দই আসে না। আর যেটা পছন্দ আসবে সেটা ডিসকাউন্ট নেই। তো ট্যাটুটাও হচ্ছে সেরকমই। দেখুন ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ফলো করতে ভুলো না। তো বন্ধুরা, এই কাজটা দেখো তোমরা। এই কাজটা যে স্টেনসিল আছে, স্টেনসিলটা করতেই আমার ওই মিনিমাম 1 ঘন্টার মতন লেগেছিল। কেন কি অনেক ডিটেলিংয়ের কাজ ছিল ওর মধ্যে। প্রত্যেক কটা ডিটেলটাকে ভালো করে ধরে তুলতে হয়েছে। তারপরে জেনারেলি দেখো হাতে গ্লাভস পরে হাতটাকে ক্লিন করে সেভ করে দেন লক্স অ্যাপ্লাই করলাম। এর উপরে স্টেনসিলটা স্টিক করব। এই স্টেনসিলটা যে প্লেসমেন্ট করা হচ্ছে, এটা কিন্তু অনেক ভালোভাবে করতে হয়। কেন কি এর প্লেসমেন্ট যদি ভুল হয় তাহলে হাতের ট্যাটু খুব বাজে লাগবে। মানে যতই ভালো ট্যাটু হোক না কেন, স্টেনসিল যদি ভুলভাল বসে যায়, ভুল জায়গায় বসে যায়, তাহলে একটা অড টাইপের লাগে। তার জন্য স্টেনসিল অনেক ভালো করে দেখে আর পজিশন বুঝে বসাতে হয়। সেটা আস্তে আস্তে কাজ করতে করতে চলে আসে। কেন কি এই প্রফেশনে আমারও মোটামুটি 7 বছর হয়ে গেল। তো এই জিনিসগুলো এখন খুব ভালো এসে গেছে, আর এটা আসবেই, যে কোনো ট্যাটু আর্টিস্টে এটা আসবে। তো স্টেনসিল হয়ে গেল, এবার 10 মিনিট এটা শুকাতে দেবো। তারপরে কাজটা শুরু করব। আস্তে আস্তে ধরে ধরে এক একটা জিনিস শুরু করলাম। কেন কি আমি যখন কাজ করি তখন মানে আউটলাইন আগে করি না, আমি নিচে থেকে কমপ্লিট করে উঠতে থাকি। তাতে কাজটাও তাড়াতাড়ি হয়। আর প্রথম যখন শুরু করি তো তখন স্কিন তো অতটা ফোলে না, তার জন্য
জিনিসটা খুব ভালো আসে, শেডিংগুলো খুব ভালো আসে। তো আস্তে আস্তে করে কমপ্লিট করতে করতে উঠলাম। 6 ঘন্টা একটু বেশি লেগেছে, বাট 6 ঘন্টায় ধরি, কারণ কি ওর মধ্যে কটা ব্রেকও গেছে। দেখো তোমরা ট্যাটুটা কেমন হয়েছে। বড় ট্যাটু, তাই জন্য ফোম ওয়াশ করলাম না, জাস্ট ওয়াটার ওয়াশ করলাম। ফোম ওয়াশটা এর আগে করে নিয়েছিলাম। দেখো প্লেসমেন্টটা দেখো আর ট্যাটুটা দেখো, পুরো 3D টাচ দেওয়ার চেষ্টা করেছি, আর এসেছেও। ক্লায়েন্টও অনেক খুশি হয়েছে।